অবিভক্ত ভারতে বাংলার অন্যতম বৃহত্তম জেলা মেদিনীপুর নানা দিক থেকে ইতিহাসে স্মরণীয়। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জেলা প্রশাসনিক কাজের সুবিধার জন্য পূর্ব পশ্চিম এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এর ইতিহাস কিন্তু অবিভক্ত রূপের মধ্যে নিহিত। অবিভক্ত মেদিনীপুর জেলার উত্তরে বাঁকুড়া, হুগলি, পুরুলিয়া জেলা, পূর্বে রূপনারায়ণ নদ ও ভাগীরথী নদী, পশ্চিমে উড়িষ্যার বালেশ্বর, ময়ূরভঞ্জ জেলা এবং বিহারের সিংভূম এবং মানভূম জেলার, যেটা বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়ে। ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা ক্লিক করে দাও যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমার কাছে যায়। চলো শুরু করা যাক আজকের ভিডিও। মেদিনীপুরের ইতিহাস। বর্তমানে মেদিনীপুর জেলা দ্বিখণ্ডিত হলেও অবিভক্ত এই জেলার নামকরণের জেলা শহরের নাম থেকেই এসেছে। নামকরণ নিয়ে বিভিন্ন ঐতিহাসিকগণের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। এ বিষয়ে শ্রীযুক্ত হরিসাধন দাস তার মেদিনীপুর ও স্বাধীনতা গ্রন্থে লিখেছেন, 1238 সালে গণ্ডিচা দেশের অর্থাৎ উড়িষ্যার সামন্ত রাজা প্রাণকরের পুত্র মেদিনীকর এই শহরের প্রতিষ্ঠা করেন এবং তারই নাম অনুসারে জেলার নাম হয়েছে মেদিনীপুর। মেদিনীকর মেদিনীকোষ নামক সংস্কৃত অভিধান রচনা করেন। এই অভিধান থেকেও মেদিনীপুর নামকরণ হতে পারে। মদিনা থেকে মাদানী শাহ নামে এক পীর এসেছিলেন এখানে, তার নাম অনুসরণ করেও মেদিনীপুর নামটা আসতে পারে। দ্বাদশ শতাব্দীতে মেদিনীপুরের নাম ছিল মিথিনপুর। আবার আইনি আকবরীতে মেদিনীপুরকে উল্লেখ করা হয়েছে নগরী হিসাবে। মেদিনী রায়ের নামে উড়িষ্যার রাজা 1524 খ্রিস্টাব্দে অঞ্চলটি জয় করেন এবং মেদিনীপুর নামকরণ করেন। 1200 খ্রিস্টাব্দ থেকে 1431 খ্রিস্টাব্দ পর্যন্ত কর বংশ মেদিনীপুরের রাজত্ব করেন এবং 1238 খ্রিস্টাব্দে মেদিনীকর মেদিনীপুর নামকরণ করেন। মেদিনী মাতার মন্দির পুরাতন জেলাখানের দেওয়ালে ছিল। এই মেদিনী মাতার নাম থেকেও মেদিনীপুর নামকরণ হতে পারে। এই অঞ্চলে মেদ উপজাতির বাসস্থান থেকেও মেদিনীপুর নামকরণ হতে পারে। মেদ শব্দ হাতি বা মেদা শব্দ থেকে মেদিনীপুর, কারণ জঙ্গলকীর্ণ এলাকা থাকায় এখানে প্রচুর হাতি ছিল। এছাড়া মুন্ডারি ভাষাগোষ্ঠীর অবদান থেকেও মেদিনীপুর নামকরণ হতে পারে। দেখুন, এখানে এতগুলো সম্ভাব্য কারণ হতে পারে মেদিনীপুর নামকরণের পেছনে, তবে এর কোনোটি কিন্তু সঠিকভাবে বলা যাবে না হ্যাঁ এই তার জন্যই বা এই অবস্থার জন্যই মেদিনীপুর নামটি এসেছে। এটা সম্পূর্ণভাবে একটা বিভিন্ন ধরনের ধারণা বিভিন্ন ঐতিহাসিকবিদদের, সেই ধারণা থেকে যেটা যার কাছে সঠিক বলে মনে হবে সেটা সে গ্রহণ করতে পারে। ভূতত্ত্ববিদদের মতে একসময় জঙ্গলমহল পর্বতমালার বঙ্গোপসাগরের উত্তর সীমায় ছিল, অর্থাৎ সুদূর অতীতে সমগ্র বঙ্গদেশ সাগর গর্ভে নিহিত ছিল। ক্রমশ গঙ্গা ব্রহ্মপুত্রের মুখানি পলিতে পুষ্ট হতে হতে বর্তমান নিম্নবঙ্গের সৃষ্টি হয়েছে। এই নিম্নবঙ্গের মধ্যে মেদিনীপুর জেলার অবস্থিত। ঐতিহাসিক যুগের সময় থেকে এই প্রদেশে বিবরণ সংগ্রহ করা যেতে পারে। সেই সময় থেকে ভূমি প্রকৃতি আলোচনা করে দেখা যায় যুগে যুগে এই প্রদেশের কিছু কিছু পরিবর্তন হয়েছে। ঐতিহাসিকবিদ যোগেন্দ্র বসুর মেদিনীপুর ইতিহাস গ্রন্থ থেকে মেদিনীপুর জেলার ভূপ্রাকৃতিক, জনগোষ্ঠী ভিত্তিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়ে সার্বিকভাবে জানা যায়। তিনি লিখেছেন, নব উত্থিত বঙ্গভূমিতে প্রথমে ভিন্ন জাতির বসবাস থাকলেও পরবর্তীকালে আর্যগণ এই সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গভূমিতে রাজত্ব বিস্তার বা আর্য স্থাপত্য স্থাপিত করেন। প্রাচীন ভারতে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ নামে 3টি রাজ্য স্থাপিত হয়েছিল। এই 3টি জনপদ প্রাচ্য সভ্যতার কেন্দ্র ছিল। প্রত্নতাত্ত্বিকবিদ এই 3টি জনপদের যে সীমা নির্দেশ করে থাকেন তা থেকে জানা যায় যে বর্তমান রাজশাহী ও ভাগলপুর বিভাগের সন্নিহিত প্রদেশটি প্রাচীন অঙ্গরাজ্যের অন্তর্গত ছিল। উত্তরে ভাগীরথী হইতে দক্ষিণে গোদাবরী নদী পর্যন্ত কলিঙ্গ সীমা বিস্তৃত ছিল এবং অঙ্গ ও কলিঙ্গের পূর্ব প্রদেশটি বঙ্গ নামে অভিহিত হয়। বিশ্বকোষ সম্পাদক শ্রীযুক্ত নগেন্দ্রনাথ বসু প্রাচ্যবিদ্যা মহাবর্ণ লিখেছেন, এখানে মেদিনীপুর উড়িষ্যা গ্রামগঞ্জ এবং জলেশ্বর সরকার অর্থাৎ তৎকালে কলিঙ্গ রাজ্যের অন্তর্গত হয়। এবার আসি মেদিনীপুর জেলা নিয়ে। 1760 খ্রিস্টাব্দে সন্ধির সত্ত্বানুসারে নবাব মীর কাসিম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চাকলা, বর্ধমান, চাকলা, মেদিনীপুর এবং চট্টগ্রামের প্রদেশে সম্পূর্ণ অধিকার ছেড়ে দিলে ওই সকল স্থানের ইংরেজদের প্রতিষ্ঠিত হয়।
1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমগ্র বাংলার দিওয়ানি লাভ করে এবং এই সময় রাজস্ব আদায়ের সুবিধার্থে কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যাকে কয়েকটি জেলায় বিভক্ত করে। মুর্শিদকুল খার সময়ে চাকলা বিভাগগুলির জেলা ভাগের মূল ভিত্তি বলা যেতে পারে। দেখা যায় চাকলা মেদিনীপুর সেই সময় জলেশ্বর ও মেদিনীপুর নামে দুই বিভাগের অন্তর্গত ছিল। বর্তমানে মেদিনীপুর জেলার সমস্ত ভূভাগই সেই সময় বর্ধমান, জলেশ্বর, মেদিনীপুর ও হিজলি এই 4 জেলার অন্তর্ভুক্ত ছিল। 1787 সালে জলেশ্বর জেলাকে মেদিনীপুর জেলার সঙ্গে যুক্ত করা হয়। আবার 1819 সালে বর্ধমান জেলার কিছু অংশ বিচ্ছিন্ন করে হুগলি জেলায় গঠিত করা হয়। এই জেলার উত্তর অংশে কিছু অংশ হুগলি জেলার অন্তর্ভুক্ত হয়। পরবর্তীকালে বর্ধমান অন্তর্গত বর্ণী পরগনার হিজলি জেলাকে মেদিনীপুর জেলার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। মেদিনীপুর জেলার সৃষ্টি 1774 সালে। এই সময় ঘাটাল ও চন্দ্রকোনা থানা এলাকায় ছিল হুগলি জেলায়। 1826 সালে চন্দ্রকোনা মানুষের দাবি অনুযায়ী কেবল ফৌজিদারি শাসনাধিকার হুগলি থেকে মেদিনীপুর জেলায় চলে আসে। রাজস্ব অধিকার থাকে হুগলি কালেক্টরের অধীনে। স্থায়ত্ব শাসনের জন্য 1864 থেকে তমলুক, 1865-তে মেদিনীপুর, 1869-এ ঘাটাল ও চন্দ্রকোনা, 1876-এ ক্ষীরপাই পৌরসভা স্থাপিত হয়। প্রশাসনিক কাজের সুবিধার্থে 2002 সালে 1 জানুয়ারি থেকে জেলাকে 2 ভাগে বিভক্ত করা হয়। জেলা তমলুক, কাথি, হলদিয়া নবগঠিত 11 মহকুমা নিয়ে গঠিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা এবং মেদিনীপুর সদর, ঝাড়গ্রাম, ঘাটাল ও খড়গপুর মহকুমা নিয়ে গঠিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা। তো এই ছিল মেদিনীপুরের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের কাছে। এর পরবর্তী আরও অনেক ইতিহাস আছে মেদিনীপুরকে ঘিরে, সেগুলো আস্তে আস্তে প্রকাশ্য হবে আমার চ্যানেলে। তো আপনার যদি এই ধরনের কন্টেন্ট খুব ভালো লাগে, বাংলার বিভিন্ন শহরের ইতিহাস সম্বন্ধে জানতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনার